আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন পর্ব 27 আছি। এই পর্বে আমরা আমি রাজি না বা সম্মত না, অথবা আমি এর পরিবর্তে আমরা রাজি না বা সম্মত না, তুমি রাজি না বা তোমরা সম্মত না, এই ধরনের শব্দ বাক্যাংশ দ্বারা যে সকল সেন্টেন্স আমরা শুরু করি সে সকল সেন্টেন্সের ট্রান্সলেশন নিয়েই আমরা আলোচনা করব। আমি রাজি না, আমি রাজি না এর ইংরেজি হচ্ছে আই এম নট অ্যাগ্রিড। আই এম নট অ্যাগ্রিড। সো আমি রাজি না এর ইংরেজি হচ্ছে আই এম নট অ্যাগ্রিড, আমি রাজি না বা সম্মত না। তাহলে এখানে আমরা বলছি আই অ্যাম নট, রাইট? আই অ্যাম নট অ্যাগ্রিড। অ্যাগ্রিডের পরে আমাদের মনে রাখতে হবে দুটি প্রিপোজিশন বসে। একটি হচ্ছে উইথ সামথিং অ্যান্ড টু কখনো কখনো বসে। সো আমরা এটা মনে রাখবো যে যদি আমরা কোনো কিছুর বিষয়ে অ্যাগ্রি হই তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাগ্রি উইথ বলবো। আর যদি এই কোনো কিছু করতে রাজি হই বা কোনো কিছু করতে না রাজি হই সেক্ষেত্রে আমরা অ্যাগ্রিড টু এই শব্দটা ব্যবহার করব। অ্যাগ্রিড টু, ঠিক আছে, অ্যাগ্রিডের পরে টু ব্যবহার করব। সো আমরা আমাদের যে বাক্যগুলো এখানে উদাহরণ হিসাবে রেখেছি সেগুলো দিয়েই আমরা শুরু করি। যেমন আমি প্রথম যে বাক্যটি এখানে দেখছি, আমি এই ব্যাপারে মানে অ্যাবাউট সামথিং, রাইট? সো আমি এই ব্যাপারে তোমার সাথে সম্মত নই। সো অ্যাবাউট সামথিং, দিস ইজ নট এনি অ্যাকশনাল স্টেপ। সো আমরা এক্ষেত্রে অ্যাগ্রি উইথ ব্যবহার করব। অ্যাগ্রি উইথ মানে হচ্ছে সম্মত হওয়া। সো আমি সম্মত, আই এম অ্যাগ্রিড উইথ ইউ টু ডু দিস, এটি করতে তোমার সাথে সম্মত। বাট আমি যদি বলি আমি সম্মত নই তাহলে বলবো আই অ্যাম নট অ্যাগ্রিড, ঠিক আছে? আই এম নট অ্যাগ্রিড উইথ, আমি কোনো কিছুর বিষয়ে সম্মত নই, রাইট? আই এম নট অ্যাগ্রিড, আমি সম্মত নই, আমি সম্মত নই, ঠিক আছে, এই ব্যাপারে। সো আমি বলবো আই এম নট অ্যাগ্রিড অ্যাবাউট দিস ম্যাটার উইথ ইউ। সো আই এম নট অ্যাগ্রিড উইথ ইউ, আমি তোমার সাথে সম্মত নই। আই এম নট অ্যাগ্রিড উইথ সামওয়ান, রাইট? সো আই এম নট অ্যাগ্রিড উইথ ইউ টু ডু দিস ম্যাটার, এই ব্যাপারে। সো টু ডু না বলে আমরা বলবো অ্যাবাউট দিস ম্যাটার। সো অ্যাবাউট দিস ম্যাটার। তাহলে আমরা একটু খেয়াল করি, আমি এই ব্যাপারে তোমার সাথে সম্মত নই, তাহলে আমরা বলছি আই এম নট অ্যাগ্রিড উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার। অ্যাবাউট দিস ম্যাটার মানে হচ্ছে এই বিষয়ে বা এই ব্যাপারে। উইথ ইউ মানে হচ্ছে তোমার সাথে। সো আই এম নট অ্যাগ্রিড, আমি সম্মত নই, উইথ ইউ তোমার সাথে, অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয় সম্পর্কে। সো আই এম নট অ্যাগ্রিড উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার, আমি এই বিষয় সম্পর্কে তোমার সাথে একমত নই। বাট আমি যদি বলতে চাই যে আমি এই বিষয়ে তোমার সাথে একমত, দেন আমরা বলবো আই এম অ্যাগ্রিড উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার। তাহলে আমরা নোটটা এখানে বাদ দিয়ে দিব। তাহলে আমরা যদি নোট বাদ দিই তাহলে এটা পজিটিভ সেন্টেন্স হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। সেক্ষেত্রে আমরা বলবো আই অ্যাম অ্যাগ্রিড উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার। আই অ্যাম অ্যাগ্রিড উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার, রাইট? আমাদের যে পরের প্রশ্ন বাক্যটি আছে সেখানে আমরা বলছি যে আমি তোমার বন্ধুদের ব্যাপারে একমত নই। সো আই এম নট অ্যাগ্রিড, আমি একমত নই উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের ব্যাপারে বা তোমার বন্ধুদের সাথে। সো আই অ্যাম নট অ্যাগ্রিড উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর তাহলে কারুর সাথে এই অর্থে বোঝাচ্ছে। সো আমি তোমার বন্ধুদের সাথে সম্মত নই। আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর ফ্রেন্ডস, আমি তোমার বন্ধুদের ব্যাপারে একমত নই। বন্ধুদের সিদ্ধান্তের ক্ষেত্রে হতে পারে, তাদের যে কোনো কলা কৌশলের ব্যাপারে হতে পারে। সো আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর ফ্রেন্ডস, আমি তোমার বন্ধুদের ব্যাপারে একমত নই। আমি যদি বলতে চাই যে আমি তোমার বন্ধুর ব্যাপারে একমত নই, দেন আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর ফ্রেন্ড, সিঙ্গুলার ফর্ম হবে, অর্থাৎ এখানে ফ্রেন্ডসের পরিবর্তে ফ্রেন্ড হবে। সো আমি তোমার বাবার সাথে একমত নই, তাহলে আমরা বলবো আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর ফাদার, রাইট? আমি তোমার বাবার সাথে একমত নই, তাহলে বলবো আই অ্যাম নট অ্যাগ্রিড উইথ ইউর ফাদার, রাইট? সো আমরা কিন্তু ফাদার না বলে মাদার, সিস্টার অর এনিওয়ান
আমরা বলতে পারি যে আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর ফাদার, আমি তোমার সাথে আমি তোমার বাবার সাথে একমত নই। উইথ ইউর ফাদার, রাইট? আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর ফাদার, আমি তোমার বাবার সাথে একমত নই। সো আমি কোনো ব্যক্তির সাথে একমত নই অর্থে অ্যাগ্রিড উইথ এই বাক্যাংশ ব্যবহৃত হবে। সো আমরা এটা খেয়াল রাখবো। আর আমি সম্মত, দেন আই এম অ্যাগ্রিড উইথ ইউর ফাদার, আই এম অ্যাগ্রিড উইথ ইউর ফাদার, আমি তোমার বাবার সাথে একমত। আই এম টোটালি অ্যাগ্রিড উইথ ইউর ফাদার, আমি তোমার বাবার সাথে সম্পূর্ণ একমত। আমরা এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো চালিয়ে নিতে পারি। সো আমি তোমার সাথে একমত নই, এর ট্রান্সলেশন নিশ্চয়ই তোমরা পারবে, আমি এটা তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। আমি তোমার সাথে একমত নই এর ট্রান্সলেশন কি হবে তোমরা অবশ্যই লিখে জানাবে। আমি পরের যে বাক্য সেটি নিয়ে কথা বলছি, আমি তোমার পরিকল্পনার সাথে একমত নই। সো আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর প্ল্যান, রাইট? উইথ ইউর প্ল্যান, তাহলে আমরা বলবো আই এম নট অ্যাগ্রিড উইথ ইয়োর প্ল্যান, রাইট? উইথ ইয়োর প্ল্যান, আমি তোমার পরিকল্পনার সাথে একমত নই। আই এম নট অ্যাগ্রিড উইথ ইয়োর প্ল্যান, রাইট? আমি তোমার পরিকল্পনার সাথে একমত নই। আমি তোমার সিদ্ধান্তের ব্যাপারে একমত নই, তাহলে সেই ক্ষেত্রেও আমরা একই রকমের ট্রান্সলেশন করব। আই এম নট অ্যাগ্রিড উইথ ইয়োর, সিদ্ধান্ত মানে হচ্ছে ডিসিশন, তাহলে আমরা বলবো ডিসিশন, আমি তোমার সিদ্ধান্তের ব্যাপারে একমত নই। আই এম নট অ্যাগ্রিড উইথ ইউর ডিসিশন। আমরা যদি বলি যে আমরা তোমার সিদ্ধান্তের ব্যাপারে একমত নই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো উই আর নট, রাইট? উই আর নট অ্যাগ্রিড উইথ ইউর ডিসিশন। আমরা তোমার সিদ্ধান্তের ব্যাপারে বা তোমাদের সিদ্ধান্তের ব্যাপারে একমত নই, রাইট? সো উই আর নট অ্যাগ্রিড উইথ ইউর ডিসিশন, আমরা তোমাদের সিদ্ধান্তের ব্যাপারে বা আমরা তোমার সিদ্ধান্তের ব্যাপারে একমত নই। এই ধরনের ট্রান্সলেশনে কিন্তু আমরা এটা ব্যবহার করব। তুমি যেভাবে করছো সেভাবে আমি একমত নই, তুমি যেভাবে করছো, এটা কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করি। তুমি যেভাবে করছো সেভাবে আমি একমত নই, ঠিক আছে? আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে, রাইট? সেইভাবে ইউ আর ডুইং ইট, আমরা এটা বলবো। সো আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে, আমি সেইভাবে রাজি নই, ঠিক আছে? তাহলে আমরা বলবো আই অ্যাম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে, সেইভাবে, ঠিক আছে? আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে, আমি সেইভাবে রাজি নই। কিভাবে? ইউ আর ডুইং ইট, তুমি যেভাবে করছো, তাহলে আমরা বলবো ইউ আর ডুইং ইট, তুমি এটা যেভাবে করছো। সো আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে দে আর ডুইং ইট, তারা যেভাবে করছে আমি সেইভাবে একমত নই, বা তারা যেভাবে করছে আমি সেইভাবে করতে একমত নই। সো আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে দে আর ডুইং ইট। সো ইউ এর পরিবর্তে কিন্তু দে বলবো, তারপরে হি বলবো, সে যেভাবে করছে আমি সেইভাবে একমত নই, তাহলে আমি বলবো আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে হি ইজ ডুইং, আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে হি ইজ ডুইং, বা আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে শি ইজ ডুইং, রাইট? শি ইজ ডুইং, আমরা কিন্তু এই অংশটা ব্যবহার করে বিভিন্ন ধরনের ট্রান্সলেশন করতে পারি। আমরা সেভাবে রাজি নই যেভাবে সে করছে। সো উই আর নট অ্যাগ্রিড উইথ দ্য ওয়ে হি ইজ ডুইং ইট, সে যেভাবে এটা করছে আমরা সেইভাবে করতে কিন্তু আগ্রহী নই বা একমত নই। আমরা অনেক সময় এটা বলি যে দামটা আমার কাছে বেশি, দামটা আমার কাছে বেশি। সো আমরা এটাকে ডিরেক্টলি বলতে পারি, অথবা আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য প্রাইস, এটাও কিন্তু বলতে পারি। সো আমরা যদি বলি যে আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য প্রাইস, এর মানেই কিন্তু দামটা আমার কাছে বেশি মনে হচ্ছে। আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য প্রাইস, রাইট? আমরা কিন্তু এইভাবেই কিন্তু এই বাক্যটা বলতে পারি যে দামটা আমার কাছে বেশি, আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য প্রাইস, আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য প্রাইস, রাইট? তুমি যে পরিবর্তন করছো সেগুলো আমার কাছে ভালো লাগছে না। সো আমি তোমার পরিবর্তনের সাথে একমত নই, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। সো আমরা বলতে পারি আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য চেঞ্জেস ইউ আর তুমি যেভাবে পরিবর্তন করছো বা করেছো অলরেডি, দ্যাট ইজ হোয়াই ইউ হ্যাভ মেড। সো আই এম নট অ্যাগ্রিড, আমরা বলবো আই এম নট অ্যাগ্রিড
অ্যাগ্রিড উইথ, আমরা সম্মত নই। অ্যাগ্রিড উইথ, আই এম নট অ্যাগ্রিড উইথ, আমরা সম্মত নই। উইথ দ্য চেঞ্জেস, ঠিক আছে, পরিবর্তন। উইথ দ্য চেঞ্জেস ইউ হ্যাভ মেড, ইউ হ্যাভ মেড, তুমি যে পরিবর্তনগুলো করেছো বা করছো, সেগুলোর সাথে আমি করেছো, আমরা এখানে করছো না, করেছো বলবো, বা তুমি করছো হলে ইউ আর মেকিং, ইউ আর মেকিং, বা ইউ আর ডুইং বলবো আমাদের, যে ইউ আর ডুইং, রাইট, ইউ আর ডুইং। সো তুমি যে পরিবর্তন করছো সেগুলি আমার কাছে ভালো লাগছে না। সো আই এম নট অ্যাগ্রিড উইথ দ্য চেঞ্জেস ইউ আর ডুইং, তুমি যে পরিবর্তনগুলো করছো সেগুলোর সাথে আমি একমত নই বা সেগুলো আমার ভালো লাগছে না, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। সো আমরা এতক্ষণ দেখলাম অ্যাগ্রিড এর সাথে উইথ, রাইট, অ্যাগ্রিড উইথ মানে সম্মত নই, এই অর্থে। বাট আমরা যদি কখনো এরকম বলতে চাই আমি সেটা করতে রাজি না, সো আই এম নট অ্যাগ্রিড টু, এরপরে কিন্তু টু ব্যবহার হবে। সো এই ক্ষেত্রে আমরা বলবো, সো আই অ্যাম নট অ্যাগ্রিড টু, যেহেতু এরপরে একটা ভার্বের কথা বলছি বা কোনো কিছু করার কথা বলা হচ্ছে, সো আমরা এটাই ব্যবহার করব। আই এম নট অ্যাগ্রিড টু, আই এম নট অ্যাগ্রিড টু মানে আমি কোনো কিছু করতে রাজি নই, সেটা মানে টু ডু দ্যাট, টু ডু দ্যাট, সেটা করতে আমি রাজি নই, আমি সেখানে যাওয়ার জন্য রাজি নই। সো আই এম নট অ্যাগ্রিড টু গো, আই এম নট অ্যাগ্রিড টু গো, ঠিক আছে, সেখানে গো দেয়ার, তাহলে আমরা বলবো আই এম নট অ্যাগ্রিড টু গো দেয়ার, রাইট, আই এম নট অ্যাগ্রিড টু গো দেয়ার। অর্থাৎ আমরা কোনো ভার্ব যদি ব্যবহার করতে চাই, কোনো কিছু করা সম্পর্কে যদি বলি, তাহলে আমরা অ্যাগ্রি এরপরে টু ব্যবহার করব। আমি সেটা মেনে নিতে রাজি নই, আই এম নট অ্যাগ্রিড টু মেনে নেওয়ার ইংরেজি হচ্ছে টু অ্যাকসেপ্ট, রাইট, টু অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, দ্যাট, তাহলে আমরা বলবো অ্যাকসেপ্ট দ্যাট, আই এম নট অ্যাগ্রিড টু অ্যাকসেপ্ট দ্যাট, রাইট, আমি সেটা গ্রহণ করতে বা মেনে নিতে রাজি নই। আমি আমার সিদ্ধান্ত বদলাতে রাজি নই, আই এম নট অ্যাগ্রিড টু চেঞ্জ মানে পরিবর্তন করা, মাই মাইন্ড আমার মন, চেঞ্জ মাই ডিসিশন, অথবা আমরা মাই মাইন্ড বলতে পারি, কিন্তু মাই মাইন্ড মানেও কিন্তু সিদ্ধান্ত, রাইট, অথবা আমরা বলতে পারি ডিসিশন। সো আমরা দুইটাই বলতে পারি। সো আই এম নট অ্যাগ্রিড টু চেঞ্জ মাই মাইন্ড, আমি আমার মন বদলাতে রাজি নই বা আমি আমার সিদ্ধান্ত বদলাতে রাজি নই, অথবা বলবো আই এম নট অ্যাগ্রিড টু চেঞ্জ মাই ডিসিশন, আমরা এটাও বলতে পারি। আমি আপোষ করতে রাজি নই, আপোষ করা মানে হচ্ছে কম্প্রোমাইজ। সো আপোষের ইংরেজি হচ্ছে কম্প্রোমাইজ, এটার ট্রান্সলেশন কি হবে সেটা তোমরাই করবা। তাহলে আমি বলছি কম্প্রোমাইজ, ঠিক আছে, কম্প্রোমাইজ মানে হচ্ছে আপোষ করা। তাহলে আমি আপোষ করতে রাজি না, এইটার ট্রান্সলেশন কি হবে, এবং আমি আপোষ করতে রাজি এইটার ট্রান্সলেশন কি হবে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।